আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেশ কয়েকদিন পরে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম ছোট্ট একটি রেসিপি। কাঁচা আমের সিজন কিন্তু শেষ হয়ে গিয়েছে, প্রায় অল্প কিছু পাওয়া যায়। আর পাকা আম তো বাজারে মৌ করছে। তা আমি বাজারে গিয়ে 2 কেজি আম নিয়ে চলে আসলাম। একটু মেখেও খেয়েছিলাম। বাকি আমগুলো আমি এরকমের কুচি কুচি করে, মানে ঝুড়ো করে নিয়েছি। আজকের আমি আপনাদের সামনে হাজির হলাম আমের ঝুড়ো আচারের রেসিপি নিয়ে। ঝুড়ো আচার অনেকভাবে করে মানুষ, কিন্তু আমি আমার মতো, নিজের মতো, এটা আমার একান্তই নিজের রেসিপি। এইভাবে আমের আচার যারা যারা করেন নিশ্চয়ই জানেন যে কতটা স্বাদ। আর যারা না করেছেন এখন পর্যন্ত, তারা এভাবে করে খেয়ে দেখবেন। এটা কিন্তু সব কিছুর সাথে যায়। একদম হালকা হচ্ছে আপনার ঝাল, হালকা টক, হালকা মিষ্টি, একদম পারফেক্ট একটা কম্বিনেশন। হালকা ঝাল। প্রথমে হচ্ছে আমি কয়েকটা শুকনো মরিচ এবং 5 ফোড়ন ভেজে রেখে দিয়েছি, ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, তার ভিতরে কোয়া রসুন দিলাম বেশ কয়েক পিস। এরপরে তার ভিতরে আস্ত 5 ফোড়ন দিয়ে দিলাম অল্প কিছু, একটু নেড়ে চেড়ে এর ভিতরে ভাজা যে গুঁড়ো করা মরিচ এবং 5 ফোড়ন তাই দিলাম। একটু হলুদের গুঁড়ো দিলাম। এরপরে এখন আমি যে আম দিয়ে দিলাম, ঝুরি করা, মানে কুচনো আম দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিব, একটু মাখা মাখা করে নেব, এই জন্য যেন মশলাটা পুড়ে না যায়, যেহেতু সবই তো গুঁড়ো মশলা, পুড়ে না যায়। পুড়ে গেলে তো তিতা হয়ে যাবে, আচারটা খেতে কখনোই ভালো লাগবে না। আমি বাকি আমগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে একদম সব মিক্স করে নিব। যারা যারা এখনো আমের আচার করেননি বা এই আচারটা করেননি, তারা অবশ্যই করে খেয়ে দেখবেন। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ দিলাম, বিট লবণ দিলাম। এখন আবার ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব লবণ আর বিট লবণ, গরম মশলার গুঁড়া একটু মাখিয়ে নেব। এই আচারটা কিন্তু একদম আপনি পোলাওয়ের সাথে খেতে পারবেন, ভাতের সাথে খেতে পারবেন, বিরিয়ানির সাথে খেতে পারবেন, খিচুড়ির সাথে তো অবশ্যই খেতে পারবেন, এমনিও খেতে পারবেন। আমার কাছে তো অসাধারণ স্বাদ হয়েছিল, মানে অসাধারণ লেগেছে। আপনারা এভাবে করে একদম খেয়ে দেখবেন। আমার একটু সরিষার তেলটা মনে হচ্ছে কম হয়ে গিয়েছিল, তাই আর একটু দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে চিনিটা একটু ভালো করে নেড়ে চেড়ে আমের সাথে মিক্স করে দিচ্ছি। এটা কিন্তু একদম গলে যাবে না, এরকমের ঝুরা ঝুরাই থাকবে। ভিডিওতে আসলে মনে হয়েছে শেষের দিকে যে মনে হয় গলে গিয়েছে, আসলে একদম গলেনি, একদমই গলেনি। ভালো করে নেড়ে চেড়ে, আচারটা একটু আসলে বেশি জাল দিতে হয়। এখন আমি দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো। 5 ফোড়নে জিরা ধনিয়ার গুঁড়ো থাকে, কিন্তু আমি একটু ব্যবহার করলাম, যে আমি 5 ফোড়ন খুব বেশি পরিমাণে কিন্তু দেইনি। আর আমার কাছে যে রেগুলার মশলা, এটা আচারের সাথে খুব ভালো লাগে।
পাঁচফোড়নটা একটু কমিয়ে দিয়ে রেগুলার মশলা ব্যবহার করি আমি, আমার কাছে ভালো লাগে। নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, অনেকটাই কিন্তু হয়ে হয়ে আসছে। এরপরে আমি সাদা ভিনেগার বা সিরকা এটা দিয়ে দেবো। এটা আমার ভিডিও করা হয়নি আসলে, আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, আমি ভিডিও করতে পারিনি। একটু নেড়ে চেড়ে যখন আমার তেল উঠে আসবে তখন আমি আলু চুলার জালটা বন্ধ করে দিব। এই যে দেখুন আমার অলমোস্ট হয়ে গিয়েছে, অন্যরকম একটা সুন্দর কালার এসেছে আর ঘ্রাণে তো ভরে গিয়েছে পুরো ঘর আমার। সকলকে ধন্যবাদ, সকলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।